হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমরা 2018 সালের পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা 2019 সালের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। যারা তোমরা আগের দিনের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি কি দেখে এসো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন দেখো, শকুন্তলম কে লিখেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে উপরের কোনোটিই নয়, কারণ শকুন্তলম লিখেছিলেন কালিদাস। এখানে ব্যাখ্যা দেখো, শকুন্তলম লিখেছিলেন কালিদাস, অর্থশাস্ত্র লিখেছিলেন চাণক্য বা কৌটিল্য, আর রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, আর রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা। নেক্সট কোশ্চেন, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1814 সালের 2 ফেব্রুয়ারি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতীয় জাদুঘর কলকাতায় 1814 সালে ডক্টর নাথানিয়েল ওয়ালিক প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ বই এর লেখক একজন ভারতীয়। এই আনন্দমঠ বইটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন একজন ভারতীয়। ব্যাখ্যা দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লেখেন যার প্রেক্ষাপট ছিল সন্ন্যাসী বিদ্রোহ। বন্দে মাতরম গানটি আনন্দমঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে আনন্দমঠ এই গ্রন্থ থেকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কনকোয়েন্ট অফ সেলফ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাসেজ অন গীতা বইটি কে লিখেছিলেন? অ্যাসেজ অন গীতা বইটি লিখেছিলেন অরবিন্দ ঘোষ। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অরবিন্দ ঘোষের আরও কয়েকটি বিখ্যাত বই হলো লাইফ ডিভাইন, দি ল্যাম্পস ফর ওল্ড ইত্যাদি। কে ঘোষণা করেন কর অথবা মর, ডু অর ডাই কে ঘোষণা করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। ডু অর ডাই ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধী। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময় দেশের জনগণের উদ্দেশ্যে বলেন ডু অর ডাই বা করেঙ্গে ইয়া মরেঙ্গে। নেক্সট কোশ্চেন দেখো, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু কোন সালে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? সঠিক উত্তরটি হয়ে যাবে 1938 সালে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ব্যাখ্যা দেখি, 1938 সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি নির্বাচিত হন। তাহলে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিল 1938 সালের হরিপুরা কংগ্রেসে। আর 1939 সালে ত্রিপুরী কংগ্রেস হয়েছিল। 1939 সালে ত্রিপুরী কংগ্রেস হয়েছিল। নেক্সট কোশ্চেন, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় কবে ভারতে প্রবেশ করে? গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করে 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আলেকজান্ডার ভারতে ছিল মোট 19 মাস। আর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে ছিল নন্দবংশের রাজা ধননন্দ। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ ও সিরাজ উদৌলার মধ্যে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাট এখানে দেখো, ইংরেজ কর্তৃক ফরাসিদের চন্দননগর দুর্গ দখলের সময় 23শে জুন 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে জয়লাভ করেছিল রবার্ট ক্লাইভ। আর 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। আর ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন 1765 সালে। নেক্সট কোশ্চেন, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীর। উলার লেকটি অবস্থিত জম্মু কাশ্মীরে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে দেখো বিভিন্ন হ্রদের নাম দিয়েছে আর কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত সেটা দিয়েছে। উলার হ্রদ অবস্থান করেছে জম্মু কাশ্মীরে, লোকটাক হ্রদ মণিপুরে, সম্বর রাজস্থান, পুলিকট অন্ধ্রপ্রদেশ। তোমরা এই ছকটা একবার ভালো করে দেখে নিও। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত? সুলতানপুর পাখি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হরিয়ানা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এখানে বিভিন্ন পাখি অভয়ারণ্যের নাম এবং কোন রাজ্যে সেটি অবস্থিত সেটা দেওয়া রয়েছে। ভরতপুর পাখি অভয়ারণ্য রয়েছে রাজস্থানে, সুলতানপুর পাখি অভয়ারণ্য রয়েছে হরিয়ানাতে, সেলিম আলী অভয়ারণ্য আছে গোয়াতে, আর কুমারাকাম অভয়ারণ্য আছে কেরালায়। নেক্সট কোশ্চেন, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা। আন্নামালাই পর্বতটি কেরালাতে অবস্থিত। এখানে দেখো বিভিন্ন পর্বত আর সেই পর্বতগুলি কোন রাজ্যে অবস্থিত সেটার নাম দেওয়া আছে। সাতপুরা পর্বত রয়েছে মধ্যপ্রদেশে, বিন্ধ্য পর্বত রয়েছে গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ জুড়ে, আর আরাবল্লী পর্বত রয়েছে রাজস্থান, দিল্লিতে। নেক্সট কোশ্চেন,
কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? তো শুশুনিয়া পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বয়েছে? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তুঙ্গভদ্রা নদী বয়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে। একটু ব্যাখ্যা দেখে নিই। তুঙ্গভদ্রা নদীটি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তুঙ্গভদ্রা নদীটি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর এটি হলো একটি কৃষ্ণার উপনদী। তুঙ্গভদ্রা হলো কৃষ্ণার উপনদী। নেক্সট কোশ্চেন দেখো, অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 60টি। অরুণাচল প্রদেশ রাজ্যে 60টি উপভাষা প্রচলিত রয়েছে। নেক্সট কোশ্চেন, মঙ্গলয়েডস এবং ককসেটস এর মিলন ক্ষেত্রে কোন রাজ্যকে বলে? মঙ্গলয়েড এবং ককসেটস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ছত্তিশগড়। উদন্তিপুর অভয়ারণ্যটি রয়েছে ছত্তিশগড়ে। এবার এখানে দেখে যাও কয়েকটি অভয়ারণ্যের নাম আর কোন রাজ্যে অবস্থিত সেই ছকটা দেওয়া রয়েছে। কাঞ্জিরাঙ্গা মানস অভয়ারণ্য রয়েছে আসামে। শরাবতী ভদ্র অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে। সিমলিপাল, ভিতরকণিকা এই অভয়ারণ্যগুলি রয়েছে উড়িষ্যাতে। নেক্সট কোশ্চেন, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপাত্রে গৃহীত হয় 42তম সংশোধনের মাধ্যমে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপাত্রে গৃহীত হয় 42তম সংশোধনের মাধ্যমে। তাই একটু ব্যাখ্যা দেখে নিই। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সিকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি অব দি নেশন এই শব্দগুলি যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ। সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ হলো সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে রয়েছে। তাহলে সামাজিক ন্যায়ের ধারণাটি রয়েছে সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন মামলায়? সঠিক উত্তরটি হবে কেশবানন্দ ভারতী মামলায়। এই মামলাটি হয়েছিল 1973 সালে। এই মামলায় কি বলা হয়েছে? এই কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না। আর গোলকনাথ মামলা হয়েছিল কত সালে? 1967 সালে। এই গোলকনাথ মামলায় কি বলা হয়? গোলকনাথ মামলায় বলা হয়েছে সংবিধানের স্বীকৃত ও সংরক্ষিত মৌলিক অধিকারকে সংসদ সংকুচিত বা বাতিল করতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত রয়েছে কত নম্বর ধারায়? জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 19 নম্বর ধারার 1 এতে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে ধারা 15(3)(a)। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কাদের দ্বারা? রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একটু ব্যাখ্যা দেখে নাও। 54 নম্বর ধারায় বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচিত কলেজিয়াম দ্বারা, যেটি নির্মিত হবে রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 101তম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে জিএসটি লাগু হয়েছিল। এবার একটু ব্যাখ্যা দেখে নিই। ভারতবর্ষে জিএসটি বিল উপস্থাপন করা হয়েছিল 122 নম্বর সংবিধান সংশোধনী বিলের দ্বারা। সেটি 1 জুলাই 2017 সালে রাষ্ট্রপতির সম্মতিক্রমে 101তম সংশোধন আইনে পরিণত হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 10ম তফসিল। তাহলে ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন বর্ণিত রয়েছে 10ম তফসিলে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? সঠিক উত্তরটি হয়ে যাবে ফিনল্যান্ড। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে HFC মানে হাফনিয়াম কার্বাইড। নেক্সট কোশ্চেন দেখো, SCM এর ফুল ফর্ম কি?
SCM এর ফুল ফর্ম কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। SCM এর ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের কোনোটিই নয়। হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয় ম্যাকো রোবটকে। ম্যাকো রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রুটের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন এডউইন ল্যান্ড। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, লাইফাই সিস্টেমটি কি? লাইফাই সিস্টেমটি কি? তো লাইফাই সিস্টেমটি হলো এমন একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। লাইফাই সিস্টেমটি হলো এমন একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। এই লাইফাই সিস্টেম মূলত ডেটা ট্রান্সফরমেশনের কাজ হয়। তাহলে লাইফাই সিস্টেমের কাজ কি? ডেটা ট্রান্সমিশন। নেক্সট কোশ্চেন দেখো, দি লার্জ হ্যাড্রন কলিডার বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় বিউটি কোয়ারাক অধ্যয়ন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা সেরকম হলে একবার ব্যাখ্যাগুলো দেখে নিও। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? মানবদেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মেসেন্ট্রি। মেসেন্ট্রি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। মেসেন্ট্রি হলো মানব শরীরের ৭৯তম অঙ্গ। একটু ব্যাখ্যাটা দেখে নিই। মেসেন্ট্রি হলো পেরিটোনিয়ামের ভাঁজ যার সাথে পাকস্থলীর অগ্নাশয়, প্লীহা ও ক্ষুদ্রান্ত যুক্ত থাকে। আর ইন্টারস্টিয়াম হলো দেহের ৮০তম অঙ্গ। দেহের ৮০তম অঙ্গ হলো ইন্টারস্টিটিয়াম, দেহের ৮০তম অঙ্গ। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের শরীরের কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? মানুষের শরীরের কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ৬৩০টি। মানুষের শরীরে ৬৩০টি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে আর ২০৬টি অস্থি বর্তমান রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? তো শরীরের সবচেয়ে ছোট পেশির নাম হলো স্টেপেডিয়াস পেশি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই স্টেপেডিয়াস পেশি অবস্থিত হচ্ছে কর্ণে। আর মানব শরীরের সবচেয়ে বৃহত্তম পেশি হচ্ছে গ্লুটেন পেশি। মানব শরীরের বৃহত্তম পেশি হচ্ছে গ্লুটেন পেশি। আর মানব শরীরের দীর্ঘতম পেশি হচ্ছে সার্টারিয়াস পেশি। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো নখ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখে নাও, চুল ও নখ কেরাটিন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি। তাহলে চুল ও নখের মধ্যে কোন প্রোটিন থাকে? কেরাটিন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি চুল ও নখ। নেক্সট কোশ্চেন, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি কি কাজ করে? ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হৃদয় স্পন্দনকে মাপতে সাহায্য করে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? তো জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? সঠিক উত্তরটি হয়ে যাবে মশার মাধ্যমে। জিকা ভাইরাস রোগ ছড়ায় মশার মাধ্যমে। এই জিকা ভাইরাস রোগটি মূলত এডিস মশার দ্বারা ছড়ায়। নেক্সট কোশ্চেন দেখো, এইডস এর পুরো নাম কি? নেক্সট কোশ্চেন, এইডস এর পুরো নাম কি? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য ব্যবহার করা হয় সিলিন্ড্রিক্যাল লেন্স। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই, কোন লেন্স কিসের জন্য ব্যবহার করা হয়। সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয় মূলত ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য। অবতল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়ার ক্ষেত্রে। আর উত্তল লেন্স ব্যবহার করা হয় হাইপারমেট্রিয়াপিয়ার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? তো অ্যাঞ্জিওগ্রাম হলো চিকিৎসা জনিত একটি পরীক্ষা হলো অ্যাঞ্জিওগ্রাম। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাকনাটন টেস্ট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এখানে দেখো, কোলনের ছবি নেওয়া হয়
কোলোনোস্কোপিক দ্বারা। আর ডপলার টেস্ট হলো রক্ত প্রবাহের পরিমাণ পরিমাপ করা হয় ডপলার টেস্টের মাধ্যমে। আর দেহের অভ্যন্তরীণ অঙ্গের ছবি নেওয়া হয় সিটি স্ক্যানের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, সর্বজনীন রক্তদাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ও গ্রুপের রক্তকে। সর্বজনীন রক্তদাতা বলা হয় ও গ্রুপের রক্তকে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আর সর্বজনীন রক্ত গৃহীতা বলা হয় এ বি গ্রুপের রক্তকে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়াল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? ওয়াল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি ব্যবহার করা হয় ব্লাড সুগারের জন্য, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কে কন্ট্রাক্ট লেন্স সেন্সারকে উন্নীত করেছেন যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নিরীক্ষণ করা যায়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফেসর গ্রেগ হারমন, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? মানুষের হৃৎপিণ্ড প্রথম প্রতিস্থাপন করা হয় 1967 সালে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 18তম এশিয়ান গেমস 2018 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দোনেশিয়া। 18তম এশিয়ান গেমস 2018 সালে অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়াতে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করেছিল কোন দলকে? পশ্চিমবঙ্গ 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করেছিল গোয়াকে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় রোমে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আর 2023 সালের প্যারা অলিম্পিক ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 সালে যাকে দেওয়া হয়েছে তিনি হলেন ভূপেন্দর সিং। ধ্যানচাঁদ ক্রীড়া পুরস্কার 2017 সালে কাকে দেওয়া হয়েছিল? ভূপেন্দর সিংকে। নেক্সট কোশ্চেন, কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়েছিল? তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা এটি কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কোথা থেকে? ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি এর উৎপত্তি হয়েছে কেরালা থেকে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটু ব্যাখ্যা দেখে নাও। উড়িষ্যা ওডিসি, মানে ওডিসি নৃত্য প্রচলিত উড়িষ্যাতে, আর ছৌ নৃত্য হচ্ছে পশ্চিমবঙ্গে প্রচলিত। নেক্সট কোশ্চেন, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্প হলেন কে? যামিনী রেড্ডি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আর ভারতী গুপ্তা, সীতারা দেবী, দুর্গা দাস এরা প্রত্যেকে কত্থক ড্যান্সের সঙ্গে জড়িত। নেক্সট কোশ্চেন দেখো, গিদা পার হুম মহিলারা পারফর্ম করেন বিবাহ উৎসবের যে রাজ্যে তা হলো পাঞ্জাব, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত পান্নালাল ঘোষ, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে বলেছে পান্নালাল ঘোষ একজন ভারতীয় বাঙালি বাঁশিবাদক ও সুরকার। এই পান্নালাল ঘোষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে? শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত দেয় 2000 সালের 15ই নভেম্বর, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু ও কাশ্মীর, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এখানে দেখো বিভিন্ন আঞ্চলিক নৃত্যের নাম দেওয়া আছে আর কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেওয়া আছে। মণিপুরি আঞ্চলিক নৃত্য মণিপুরে হয়, কালিয়াত্তম কেরালা, আর চেরাও মিজোরামে। নেক্সট কোশ্চেন, দি রোড অ্যাহেড বইটি কে লিখেছেন? দি রোড অ্যাহেড বইটি লিখেছেন বিল গেটস, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দি রাইট অফ ম্যান বইটি কে লিখেছেন? দি রাইট অফ ম্যান বইটি লিখেছেন থমাস পাইন। দি রাইট অফ ম্যান বইটি লিখেছেন কে? থমাস পাইন। আর প্লেটোর লেখা বই হচ্ছে রিপাবলিক, অ্যারিস্টটলের লেখা বই হচ্ছে পলিটিক্স, আর জন লকের লেখা বই হচ্ছে টু ট্রিটস অফ গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছেন? আই ফলো দি মহাত্মা বইটি লিখেছেন কে এম মুন্সি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জুরাসিক পার্ক বইটি লিখেছেন মাইকেল ক্রিকটন, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন?
কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সাউথ আফ্রিকা। লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা। তাহলে লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন কে? নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা ছিলেন সাউথ আফ্রিকার লোক। নেক্সট কোশ্চেন দেখো, কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত নিযুক্ত হয়েছেন? সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত নিযুক্ত হয়েছেন মালালা ইউসুফজাই। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত নিযুক্ত হয়েছেন কে? মালালা ইউসুফজাই। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালত বিচারপতি নিযুক্ত করা হয়? সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জয়িতা মণ্ডল মাহি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন বছরে প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? কোন বছরে প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 2017 সালে। নেক্সট কোশ্চেন দেখো, সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন? কেন সঠিক উত্তরটি হবে অনুপম খের। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন ভারতীয় 2017 সালে দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট অফ অ্যাপিলস এ বিচারপতি নিযুক্ত হলেন? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমুল থাপার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2017 সালের 28 মে কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে? সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন কি? বৈজ্ঞানিক সিভি রমন কি আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে রমন এফেক্ট। বৈজ্ঞানিক সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। সিভি রমনকে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সিভি রমনকে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। আর সিভি রমন 1954 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে মুম্বাই ভিটি ও কুর্লার মধ্যে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তথাগত রায়। কিন্তু 2024 সাল অনুযায়ী ত্রিপুরার নতুন রাজ্যপাল হলো ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। 2024 সাল অনুযায়ী ত্রিপুরার রাজ্যপালের নাম কি বর্তমান? ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। নেক্সট কোশ্চেন দেখো, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 অন্ধ টি20 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত কোন দেশকে হারিয়েছিল? বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 সালের অন্ধ টি20 ক্রিকেট বিশ্বকাপে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2017 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে কে স্বর্ণপদক পেয়েছিলেন? তো 2017 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে স্বর্ণপদক পেয়েছিলেন উজেন বোল্ট। তাহলে 2017 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে স্বর্ণপদক পান উজেন বোল্ট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? এবং সঠিক উত্তরটি হয়ে যাবে মিতালি রাজ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত কাউর। তাহলে বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে হরমনপ্রীত কাউর। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকে আমরা 2018 সালের পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমরা 2017 সালের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এভাবেই আমরা 2019 থেকে 2002 সাল পর্যন্ত মিসলেনিয়াস সার্ভিসের সমস্ত জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও।